আসসালামু আলাইকুম সবাইকে। নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। গরুগুলারে গোসল করানো হচ্ছে, তাই চিন্তা করলাম গোসলের একটা ভিডিও করে। অনেকদিন ধরেই গরুর কোনো গোসল টোসলের ভিডিও করা হচ্ছে না। নতুন কিছু নাই, পুরানা জিনিসই সব। যেটা এটাকে কমপ্লিট করছে করানো, মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ, দিন দিন ওর সৌন্দর্য আরও বাড়তেছে। যেমন আমরা এক্সপেক্ট করছিলাম ঈদের পর রাখলেও ভালো প্রসপেক্ট হবে ওর থেকে, ইনশাল্লাহ হচ্ছে। ওর বডিও মাশাল্লাহ বাড়তেছে কম্পারেটিভলি আগের তুলনায়। ইভেন ওর জায়গাও আছে মাশাল্লাহ, শুধু যথেষ্ট জায়গা আছে। তো আমাদের হোপফুলি ওরে আমরা যেরকম এক্সপেক্ট করছি সে ঈদ আস্তে আস্তে সেরকমভাবে বিল্ড হবে। ওরা কিনেন সবচেয়ে বড় সিটি হলো দাঁত হয়নি ওরা এখন। সবাই মাশাল্লাহ ভালো অবস্থাতেই আছে। আপনারা জানেন আমরা গরুগুলারে ক্রিমির ফুল কোর্স কমপ্লিট করাইছি, আইভারম্যাক্সিন, নাইট্রোনেক্স, মুখোরুচি সব কিছুই কমপ্লিট করাইছি। এবার আসার পর আমার কাছে মনে হচ্ছে মাশাল্লাহ ওর কন্ডিশন আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। আগে থেকে ওর হাইট বাড়ছে আমার মনে হচ্ছে মাশাল্লাহ। খুব সুন্দর গরু হবে ইনশাল্লাহ। ওর ডাবল বডি সবগুলাই মাশাল্লাহ, সবগুলো করে ডাবল। ওর মুখটা দেখেন, ওর বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি আপনারা হয়তো দেখছেন টাইম টু টাইম। গলাটায় চাপ করে আছে, তাই দেখতে একটু অড লাগতেছে। মানে ওর পুরো সৌন্দর্যটা আসতেছে না। কোথায় দাঁড়াইলে তখন বুঝে যেত। ওর স্ট্রাকচারালিও খুব হেভি গরু হয়ে উঠবে ইনশাল্লাহ এই সামনের কোরবানি আস্তে আস্তে আশা করি। এটা নাভিগুলা দলছেন নি একটু, নাভিগুলা নাভি একটু ধরলেন, ময়লা লেগে গেছে এগুলো। তখন থেকে না উঠাইলে এটা তো পরে কালচে হয়ে যাবে একবারে। এগুলো তো জানেন এই সাইডে সবগুলা করে নতুন গরুগুলো, ওর অবস্থা চেঞ্জ হচ্ছে মোটামুটি। সাদা অংশগুলো গরুর পরিষ্কার রাখাটাই কঠিন। নাভিগুলার বিভিন্ন জায়গায় জায়গায় গোবর টবর জায়গা কালচে একটা স্পট পড়ে যায়। কন্টিনিউ ডইলেন, নাহলে লালচে লালচে হয়ে যাবে, এগুলো জায়গাগুলো নষ্ট হয়ে যাবে। এই জায়গাটার দল, এই জায়গাটা কি তুমি গেলে, এই পায়ের ভিতরটা ফেললে থাক, বডি স্পট না মনে হয়। না 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 না, এই জায়গাটা, এই ভিতরের অংশটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, শুকাইলে ঠিক হয়ে যাবে। নতুন গরুগুলো মোটামুটি 1 মাসের মতো হয়েছে আমাদের কাছে। চেঞ্জ বলতে শারীরিকভাবে ওই ধরনের কোনো চেঞ্জ আসে না, এক্সেপ্ট এই গরুটা ফিজিক্যালি একটু ইমপ্রুভ হয়েছে আমার কাছে মনে হয়। বাট আমাদের ডেন্টি অন্যগুলা খাওয়ার রুচি টুচি, ফিক্সের টিমি সব কমপ্লিট হয়েছে। এই জিনিসগুলো হয়েছে আর কি। আদার ডেন্টিস ওদের ফিজিক্যালি ওদের যে অনেক চেঞ্জ হয়ে গেছে বা বডিতে অনেক চেঞ্জ আসছে, এরকম কোনো কিছু হয়নি এখন পর্যন্ত। বাট ওদের যেই একটা টায়ার্ডনেস ছিল বডিতে, বা হচ্ছে যেমন খাওয়া দাওয়ার, এগুলো যেহেতু বর্ডারি গরু, খাওয়া দাওয়ার অভাব ছিল, ওইগুলোর থেকে যে শরীরের যেই দুর্বলতাটা, ওই জিনিসগুলো কাইটে হচ্ছে গরুগুলো এখন। মানে মাসাল্লাহ এখন থেকে ওরা যদি প্রপারলি ফুড অ্যান্ড এভরিথিং টাইমলি ঠিকঠাক মতো পায়, খাওয়া দাওয়াগুলো ঠিক মতো ম্যানেজ করা যায়, তাহলে ইনশাল্লাহ ওরা দাঁড়াই যাবে। বাট এই গরুটার ভিজিবল চেঞ্জ আমার চোখে পড়ছে আমার এইবার আসার পরে। তো মোটামুটি 3 দিন হয়েছে আসছি। তো 3 দিনে মোটামুটি ওদের খাওয়া দাওয়া অ্যান্ড এভরিথিং কিছু অবজার্ভ করছি। ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে খাওয়া দাওয়ার আনার পরে যে ধরনের রুচি ছিল আর এখনের যে অবস্থা, অনেক ইমপ্রুভ মাশাআল্লাহ। তো
এগুলো ইনশাল্লাহ 6-7 মাস পরে এরকম শেপে আসবে আশা করি, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে। কারণ ওরা মাত্র ড্রয়িং স্টেজে আছে, ওর মাত্র 2 দাঁত হয়েছে। তো এখন তৎপরে বাড়ার কথা হিসাব অনুযায়ী, বা যেটা হয় আর কি সাধারণত গরু 2 দাঁত হওয়ার ফলে, যেহেতু একদম 100% সাইজওয়াল সে, তো ওর গ্রোথ ইনশাল্লাহ ভালো হবে, চুটি চুটিগুলো বাড়বে ইনশাল্লাহ আশা করা যায়। ওর দাঁত হয়নি এখনো, তো ওরও এর মধ্যে বাড়ার ইমিডিয়েটলি হয়তো না, 2-3 মাসের মধ্যে হয়তো ওরও ভিজিবল চেঞ্জ পাবো। ওরও দাঁত হয় নেই, ওর দাঁত খাবে, এই কিন্তু অনেক লম্বা গরু কোম্পানি। খাওয়া দাওয়া গরু ওই আমাদের কালো গরুগুলো ওই লাগবে, যখন শরীরে মাংস প্রপারলি লাগবে। এই গরুটা একটু দুর্বল, কিনছি দুর্বল আসলে। এই গরুটার মুখটা নিয়ে মধ্যে অনেক কমপ্লেইন আছে, মুখটা সুন্দর না, বাট বড় একটু শরীরে মাংস লাগলে আমার কেন জানি মনে হয় হয়তো ফেস টেসগুলার স্ট্রাকচারটা একটু ভালো লাগবে, দেখতে চেঞ্জ আসবে। বাট ওদের দুইটারই কিন্তু সুন্দর নাভি, কম্বল এবং পাতলা চামড়া। এই জিনিসগুলো ধরেই গরুগুলা তখন কিনছিলাম। ও খাওয়া দাওয়া যাই খাচ্ছে, ওর পেট নিচের দিকে যাচ্ছে, এটা ভালো সাইন। ও যখন ঠিকঠাক মতো হয়ে উঠবে তখন তার গ্রোথ অনেক ফাস্ট হবে। ওর পেট ভরে না, পেট নিচের দিকে ফুলে খাওয়া দাওয়ার ফলে, আমাদের গতবারের কালো বলদ গরুটার মতো। ওর সময় লাগবে রে 2-3 মাস, এত দুর্বল গরু মানে শরীরে কিচ্ছু নেই, 2-3 মাস সময় দিতে হবে রেডি করার জন্য প্লিজ। এর আগেও ঠিকঠাক হবে না, 2-3 মাস টাইম দেওয়ার পরেই হয়তো আমরা তার চেঞ্জগুলো বুঝাতে পারবো বা দেখাইতে পারবো। দেখি আমার এই গরুটা নিয়ে, এই গরুটা যেহেতু আমাদের কিনা সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে শুকনা গরুগুলোর মধ্যে একটা, সেটা নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আপনারা আগে বা পরে কখনো দেখতে পারবেন, যে এই গরুটা আগে কেমন ছিল বা এখন কেমন আছে সেটার একটা ভিডিও। পরবর্তীতে এই ভিডিওটা 1-1.5 মাস 2 মাস পরে গরুটার কেমন চেঞ্জ আসছে এরকম একটা ভিডিও করার ইচ্ছা আছে আসলে। তো দেখি এগুলো যদি করি আমি, এই ভিডিওটার আগে বা পরে কোনো একটা জায়গায় হয়তো এটা থাকবে চ্যানেলে, দেখে নিতে পারবেন আপনারা। আর এটা আমাদের ঘরের বাচ্চাটা, মাসাল্লাহ ও সুন্দর খেতে যাচ্ছে, ওর দাঁত হয়ে যাবে ইন 5-6 মান্থ। তো ওরে আমরা রেডি করবো ফর 2027। এখন পর্যন্ত 10টা গরু আছে, আরও গরু কিনছি করতেছি, বাট হয়ে উঠতেছে না। একটা জিনিস শেয়ার করে, সেটা হচ্ছে এই গাভীটা 5-6 মাসের প্রেগনেন্ট ছিল আমাদের ক্যালকুলেশনে, বাট হঠাৎ করে সে আবার নতুন করে ডেকে ফেলছে, তার মানে ভিতরে বাচ্চাটা নাই। চেক করেছি আমরা, তোরে আবার নতুন করে শাহিওয়ালের বাচ্চা দেওয়া হয়েছে আর কি। সো এটা একটা খারাপ নিউজ ওভারঅল থেকে। আর অনেকগুলা খারাপ সংবাদ আছে, দেখি আমি কোনো ভিডিওতে সেটা হয়তো পাবেন, ভেড়া রিলেটেড আর কি। যাই হোক, ভিডিওটা লম্বা না করি, এটা এখানে শেষ করে দিই। আসসালামু আলাইকুম।